আপনারা শুনলে অবাক হবেন, ভাইস চেয়ারম্যান আপনারা বানাইছেন, অনেক কষ্ট আপনারা করছেন আমার জানা আছে। আমি নির্বাচিত হওয়ার পরে উপজেলা পরিষদ থেকে তখন আওয়ামী লীগ সরকার আমার কিছু দেয় না। আমি মন্ত্রণালয়ে গেলাম যে ভাই আমি দরখাস্ত করলাম, আমাকে কিছু দেন, আমি এলাকার লোকদের জন্য। আমার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করলো। 2 কোটি টাকা বরাদ্দ করার পরে আমি এই টাকাটা এলাকার লোকজনের কাজে লাগাবো। কিন্তু সেখান থেকে আমাকে একটা প্রস্তাব দেওয়া হলো, 2 কোটি টাকা নিতে হলে এখানে আপনি আমাকে রেখে দিতে হবে টাকা কত পার্সেন্ট রেখে যাবো? 40%। 40% আমি রেখে আসবো, আর আমি 60% টাকা পাবো। 40% রেখে আসলে কি হবে, টপ টু বটম সব জায়গা বন্ধ হয়ে যাবে। আর আমি যদি এই 60% টাকা মানে কি 1,20,00,000 টাকা যদি আমি খেয়েও ফেলি, কোনো সমস্যা হবে না। চিন্তায় পড়ে গেলাম, হায় হায়, 2 কোটির মাঝে 80 লাখ টাকায় এখানে রেখে দেবে, আর 1,20,00,000 টাকা, কত চিন্তায় পড়ি। একটা বার যদি এতেরা হেডিং খাইলে খাক, আমার 1,20,00,000 টাকা পাবো, তো এটা অন্তত জনগণের কাজে লাগাই না, এই চিন্তা মাথায় আসি গেছি। আমার 2 জন মুরব্বীর সাথে পরামর্শ করতে গেছি, বলছে না, এই কাজ জামাত ইসলামী করবে না। আমি যদি সুযোগ দেই সেই সুযোগ গ্রহণ করবে, আমি যদি সুযোগ না দিই, অন্তত একজন ব্যক্তিত্ব আপনি নির্বাচিত হলেন, যে ব্যক্তির ব্যাপারে তারা বুঝলে যে না সৎ মানুষ আছে, সে নিজে নেবে না, সে নিজে খাবে না, কাউকে খাইতে দে সে দেবে না। আমরা দিই। আমাদের সংগঠনের যারা যেখানে প্রার্থী হয়, পাশ করার পরে তাদেরকে সংগঠন পাহারা দেয়, সরকার পাহারা দেয়, সংগঠন পাহারা দেয়। আর সংগঠন আর সরকার পাহারা দেওয়ার আগে সে ভয় করে কাকে? আল্লাহকে। মেম্বার প্রার্থী হইলে আমগ্রামের লোকেরা কইতো, দূর এত সৎ মানুষ, এত প্রার্থীর লাভ নেই, এতারে কোনো কেউ ভোট দিত না। ভোট দিব কারে? ও হেতারে, হেতে আইনতো আরে, খাইতো আরে দিত আরে, ও মা, হেতে আইনবো, হাতে খাইবো, হাতে দিব। এই লোকটি আমরা নির্বাচিত করছি, পর্যন্ত করছি তো, করিনি আমরা। হেতে আইনতো আরে, খাইতো আরে দিত আরে, মানে কি? রাষ্ট্রীয় সম্পদ তার দায়িত্ব হলো সে কি করবে, সে এগুলি এনে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেবে, এই ছিল কথা। কিন্তু তারা কি করছে? তারা করছে রাষ্ট্রের যেখান থেকে বরাদ্দ হয় সেখান থেকে বরাদ্দ হওয়ার পরে সেখানে একটা অংশ রেখে দেয়, একটা অংশ সেখানে চলে যায়, সেখান থেকে আরেকটা অংশ অফিস আদালতে দেওয়ার লাগে। দিদিতে একটা পর্যায়ে ওই নেতা চিন্তা করে যে যেহেতু সব জায়গায় দিয়ে আসছি, আমার জন্য ফত মুক্ত হয়ে গেছে, এবার আমি 100 টাকার কাজ 40 টাকার কাজ করব, আর 40 টাকা নিজে খাবো, 80 টাকা 20 টাকা তো দিয়ে আসছি, সব জায়গায় কোনো সমস্যা হবে না। আপনারা শুনলে অবাক হবেন, ভাইস চেয়ারম্যান আপনারা বানাইছেন, অনেক কষ্ট আপনারা করছেন আমার জানা আছে। আমি যখন খাটোরে আসছিলাম আপনারা স্বতঃস্ফূর্ততা দেখাইছিলেন আমাকে, এবং ভোটও আপনারা দিচ্ছেন আমার মনে আছে। আমি নির্বাচনের পরেও আসি, দেখা করে গেছি, মনে আছে কিনা? নির্বাচনের পরে আসি, আমি দেখা করেছি, নির্বাচিত হয়েছিলাম, দেখা করে গেছি। আমি নির্বাচিত হওয়ার পরে উপজেলা পরিষদ থেকে তখন আওয়ামী লীগ সরকার আমার কিছু দেয় না। আমি মন্ত্রণালয়ে গেলাম যে ভাই আমি দরখাস্ত করলাম, আমাকে কিছু দেন, আমি এলাকার লোকদের জন্য।